ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নিজ গৃহ ও অবরুদ্ধ থাকাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি ওয়াদা ও উপদেশ দিয়েছেন, সুতরাং আমি তাতে ও ধৈর্য ধারণ করব। হাদিসটি তিরমিজিতে 3711 নম্বর রয়েছে, ইবনে মাজাতে 113 নম্বরে রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জরগার কথা উল্লেখ করে বলেন, সেই অর্থাৎ ওসমান ইবনে আফফান সেই জরগার অন্যায়ভাবে ও নিহত হইবে। হাদিসটি 3708 নম্বরে তিরমিজিতে রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায়ও আমরা আবু বকর, ওমর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গণ্যমান্য লোক বলতাম। হাদিসটি তিরমিজিতে 3707 নম্বর রয়েছে এবং মিশকাতে 6076 নম্বর, সহিহ বুখারীতে 3697 নম্বরে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওসমান, আল্লাহ তাআলা হয়তো তোমাকে একটি জামা পরিধান করাবেন, অর্থাৎ খেলাফত দান করবেন। তোমার হইতে লোকেরা তা খুলে নিতে চাইলে তুমি তাদের তা ও দাবি ত্যাগ করবে না। হাদিসটি তিরমিজিতে 3705 নম্বরে রয়েছে, ইবনে মাজাতে হাদিসটি 112 নম্বরে রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উহুদ পাহাড়ের আরোহণ করেন। তাদের নিয়ে পাহাড় কেঁপে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদাঘাত করে বলেন, হে উহুদ, শান্ত হও, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক ও পরম সত্যবাদী এবং 2 জন শহীদ রয়েছে। হাদিসটি তিরমিজিতে 3697-তে রয়েছে এবং সহিহ বুখারীতে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হেরা কুয়া পর্বতে ছিলেন এবং তার সঙ্গে ছিলেন আবু বকর ও উমর, ওসমান ও আলী, তালহা এবং আবু যুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের পদতলে পাথরটি নড়াচড়া করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্থির থাকো, কেননা তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক ও একজন শহীদ রয়েছে। হাদিসটি তিরমিজিতে 3696-তে রয়েছে, বুখারী ও মুসলিমে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবেক উম্মতদের মধ্যে মুহাদ্দিস, ক্ষীণ বুদ্ধি ও সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন লোকের আবির্ভাব হতো। আমার উম্মতের মাঝে কেউ মুহাদ্দিস হইলে তা হইতো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি তিরমিজিতে 3693 নম্বর রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিরাজের রাতে আমি জান্নাতে প্রবেশ করে তাতে একখানা ও সোনার বালাখানা প্রত্যক্ষ করলাম। আমি প্রশ্ন করলাম, এই বালাখানা কার? ফেরেশতারা বললেন, কুরাইশের এক যুবকের। আমি ধারণা করলাম আমি সেই যুবক। আমি প্রশ্ন করলাম, সেই যুবককে? ফেরেশতারা বলল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি তিরমিজিতে 3688 এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখলাম যে আমার কাছে এক পেয়ালা দুধ আনা হইল, তা হইতে আমি পান করলাম এবং বাকি অংশটুকু ওমর ইবনে খাত্তাবকে দিলাম। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এর ব্যাখ্যা কি করেন? তিনি বললেন, জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অধিক জ্ঞান ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হাদিসটি তিরমিজিতে 3687, সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে রয়েছে। মুহাম্মদ ইবনে শিরিন বলেন, আমি মনে করি না যে এমন কোনো ব্যক্তি আছে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন অথচ আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা খাটো করে দেখেন। হাদিসটি তিরমিজিতে 3685 নম্বর রয়েছে। মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পরবর্তীতে কেউ নবী হইলে অবশ্যই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুই হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর হইতো। হাদিসটি তিরমিজিতে 3686 এবং সহিহ হাসান।